পৌরাণিক উপাখ্যান। ভূত চতুর্দশীর আসল রহস্য কি? ভূত চতুর্দশী কেন পালন করা হয়? ভূত শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়। বিজ্ঞানের ভাষায় একে অতীতকাল বলা হয়। পৌরাণিক অর্থে প্রেতাত্মা বা সর্বাধুনিক পৌরাণিক ব্যাখ্যায় শব্দটির অর্থ হল যে আত্মাগুলো পঞ্চভূতে ক্ষিতি, অব, তেজ, মরুত ও বোম বিলীন হতে পারেনি তাদেরকে বোঝায়। সহজভাবে বলতে গেলে মহালয়ায় যেমন পিতৃপক্ষ পালিত হয়, পিতৃপুরুষের উদ্দেশ্যে খাবার ও জল দান করা হয়, তেমনি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয়। তাকেই ভূত চতুর্দশী বলে। আবার অন্যভাবে বলা হয় যে 14 প্রদীপ জ্বালিয়ে অশুভ শক্তিকে নাশ করে মহাকাল মৃত্যুঞ্জয়কে আহ্বান করা হয়। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভূত চতুর্দশী পালিত হয়। এই দিন 14টি প্রদীপ জ্বালানো এবং 14 রকম শাক খাবার রীতি প্রচলিত বিশ্বাস অনুসারে ভূত চতুর্দশীর দিন কিছু সময়ের জন্য স্বর্গ ও নরকের দ্বার খুলে যায়। তখন আত্মারা মর্তে আসেন। ভূত চতুর্দশী নরক চতুর্দশী নামেও পরিচিত। বিজ্ঞানের পরিভাষায় বলা হয় 23শে সেপ্টেম্বরের পর থেকে সূর্যের দক্ষিণায়ন শুরু হয়। সেই সময় দক্ষিণ গোলার্ধের অসুর রাজ্যে বা জমপুরীতে দিন শুরু হয়। এই সন্ধিক্ষণে দেবতারা নিদ্রা যান আর অশরীরী প্রেতাত্মারা জেগে ওঠেন। ভূত চতুর্দশীর দিন কিছু সময়ের জন্য স্বর্গ ও নরকের দ্বার খুলে গেলে কুআত্মা এবং সুআত্মারা মর্তে আসেন। সুআত্মার আশীর্বাদ পেতে ও কুআত্মাদের মুক্তির জন্য এই দিন 14টি প্রদীপ জ্বালানোর রীতি হিন্দু ধর্মে প্রচলিত আছে। ধর্মীয় বিশ্বাস মেনে ভূত চতুর্দশীর দিন মৃত্যুর দেবতা যমের নামেও দীপদানের প্রথা প্রচলিত রয়েছে। কিছু শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণের ব্যাখ্যা অনুযায়ী মহারাজা হংসের রাজকন্যাকে দেখে হেম রাজার রাজকুমার মুগ্ধ হয়ে যান এবং তারা গন্ধর্ব মতে বিবাহ করেন। বিবাহের পর রাজকুমারী জানতে পারেন যে অভিশাপগ্রস্ত রাজকুমার কার্তিক মাসের কৃষ্ণা চতুর্দশীর রাতে মৃত্যুবরণ করবেন। রাজকুমারী ছিলেন ভীষণ বুদ্ধিমতী। মৃত্যু আটকাতে ঘরের চারিদিকে আলোকসজ্জায় সাজিয়ে তুললেন। সঙ্গে তেলের প্রদীপ জ্বালিয়ে যম দেবতার তপস্যায় বসলেন। যথাসময়ে যমদূতেরা এলেন রাজপুত্রের প্রাণ হরণ করতে। যমদূতরা নববিবাহিতার তপস্যা ও স্বামী ভক্তি দেখে তাদের কঠিন হৃদয় গলে গেল। যমালয় ফিরে গিয়ে যমরাজকে ঘটনাটি বলেন। তখন এক যমদূত যমরাজকে জিজ্ঞেস করেন, অকাল মৃত্যু থেকে মানুষকে বাঁচানোর কি কোনো উপায় নেই প্রভু? তখন তাদের একটি উপায় জানান যমরাজ। তিনি বলেন, অকাল মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য ভূত চতুর্দশীর রাতে নিয়ম মেনে পুজো ও প্রদীপ প্রজ্বলন করলে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। তপস্যায় তুষ্ট হয়ে যমরাজ ওই রাজকুমারীর স্বামীর প্রাণ ভিক্ষা দিলেন। কৃষ্ণা চতুর্দশীতে প্রদীপ জ্বালিয়েছিল বলেই খুশি হয়ে যমরাজ তার স্বামীর প্রাণ ভিক্ষা দিয়েছিলেন। এই কারণেই ভূত চতুর্দশীতে যমের নামে প্রদীপ জ্বালানোর প্রথা প্রচলিত হয়।